তেহরান থেকে আসা একটি ঘোষণা গত কয়েক সপ্তাহে পুরো মধ্যপ্রাচ্যের সামরিক মহলে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করেছে। ইরানের সামরিক নেতৃত্ব যখন জানিয়ে দিল যে তারা অচিরেই তাদের গোপন পানাভিয়া ফাইটার মাঠে নামাতে চলেছে, তখন থেকেই যেন পুরো অঞ্চলের রাজনৈতিক তাপমাত্রা বদলে গেছে। বিষয়টি আরও চমকপ্রদ এই কারণে যে গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যে যত উত্তেজনা এবং সংঘাত হয়েছে, তার মধ্যেও ইরান তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য সব অত্যাধুনিক সামরিক প্রযুক্তি দেখালেও তাদের আকাশ শক্তির আসল চেহারা কখনো প্রকাশ করেনি। এতদিন তারা যে গোপনীয়তা বজায় রেখেছিল, সেই পর্দা এখন ধীরে ধীরে সরছে। মাত্র ৮ মাস আগের ঘটনা এখনও অনেকের মনে তাজা। ইরান তখন প্রথমবারের মতো এই রহস্যময় যুদ্ধ বিমানের একটি ঝলক দেখিয়েছিল জনসম্মুখে, আর সেই মুহূর্ত থেকেই ইসরায়েল একের পর এক জরুরি সংবাদ সম্মেলন ডাকতে শুরু করে। তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যেন হইচই পড়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এমন কি আছে এই যুদ্ধ বিমানে যা পুরো মধ্যপ্রাচ্যকে নড়েচড়ে বসতে বাধ্য করছে? কেনই বা ইরান এতদিন এই প্রযুক্তি এত গোপনে রেখেছিল? গভীর অনুসন্ধান থেকে জানা যাচ্ছে, ইরানের এই যুদ্ধ বিমান মূলত পুরনো এফ সিরিজের একটি বিশেষ এবং অত্যন্ত উন্নত সংস্করণ। সাধারণভাবে এফ সিরিজের বিমানগুলো বেশ পুরনো প্রযুক্তির বলে পরিচিত, কিন্তু ইরান যা করেছে তা প্রকৌশলের এক অসাধারণ নিদর্শন। তারা পুরনো অবকাঠামোকে সম্পূর্ণ নতুন আত্মায় রূপান্তরিত করেছে। বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলোর কথা যদি বলি, আমেরিকা এবং ইসরায়েলের কাছে রয়েছে অত্যাধুনিক F-22 র্যাপ্টর এবং F-35 সিরিজের যুদ্ধ বিমান। এগুলো পঞ্চম প্রজন্মের প্রযুক্তিতে তৈরি, যেগুলো প্রায় অদৃশ্য থেকে শত্রুকে আঘাত করতে পারে। এই ধরনের উন্নত বিমানের মোকাবেলা করার ক্ষমতা বিশ্বের খুব কম দেশেরই আছে। চীন তাদের চেংদু সিরিজের অত্যাধুনিক যুদ্ধ বিমান নিয়ে গর্ব করে। মজার ব্যাপার হলো, চীনা এই যুদ্ধ বিমানের ডিজাইন একেবারেই আলাদা ধরনের, যা প্রচলিত কোনো নকশার সাথে মেলে না। অন্যদিকে রাশিয়ার হাতে আছে Su-57 সিরিজ, যাকে আকাশের বাজ পাখি বলা হয়। এই বিমানগুলোর গতি, কৌশল এবং আক্রমণ ক্ষমতা কিংবদন্তি তুল্য। এখন আন্তর্জাতিক বিশ্লেষকরা যা বলছেন তা আরও রোমাঞ্চকর। তাদের মতে, ইরানের এই যুদ্ধ বিমান হয়তো পঞ্চম প্রজন্মের ঠিক নয়, কিন্তু চতুর্থ প্রজন্মের সীমা অনেক আগেই পেরিয়ে গেছে। এটি এমন এক ধূসর এলাকায় অবস্থান করছে যেখানে এর প্রকৃত সামর্থ্য নিয়ে দ্বন্দ্ব রয়েছে। ইরানি সূত্রগুলো এই যুদ্ধ বিমানকে পানাভিয়া জেট নামে চিহ্নিত করেছে। এই বিমানের হৃৎপিণ্ডে রয়েছে দুটি শক্তিশালী টার্বোশাফট ইঞ্জিন, যা একে অবিশ্বাস্য গতি প্রদান করেছে। কল্পনা করুন, প্রতি ঘন্টায় ২৫৭০০ কিলোমিটার গতিতে ছুটে চলা একটি যুদ্ধযন্ত্র। এই গতি শব্দের গতির প্রায় ২.৫ গুণ। এমন গতির কোনো বস্তুকে ধরা বা আটকানো অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। বিশেষজ্ঞ